ভারত পাকিস্তান উত্তেজনা চরমে। দুই দেশের মাঝে আবারও লেগেছে যুদ্ধ। আর এই অবস্থায় ভারতের পাশে দাঁড়িয়েছে বন্ধু হয়ে পরাশক্তি রাশিয়া, আর পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে আরেক পরাশক্তি চীন। ভারত পাকিস্তান উভয় দেশের মুখোমুখি অবস্থান বিশ্বকে নতুন করে ভাবিয়ে তুলেছে। আর ভাবাবেই না কেন, ভারত পাকিস্তানের এই লড়াই যে দীর্ঘ সময়ের, বিন্দুমাত্র ছাড় দিতে প্রস্তুত নয় দুই দেশ। তাহলে চলুন আজ জেনে আসা যাক ভারত পাকিস্তানের মুখোমুখি অবস্থানে আন্তর্জাতিক পক্ষগুলো কাকে সমর্থন করছে, কোন দেশের মিত্র দেশগুলো সবচেয়ে বেশি শক্তিশালী। বিশ্বের প্রতিটি দেশ চায় তাদের পাশে এমন কিছু বন্ধু থাকুক যাদের উপর চিন্তাহীন ভরসা রাখা যায় যুদ্ধের ময়দানে, অর্থনীতিতে, রাজনীতিতে, কূটনীতিতে কিংবা প্রযুক্তির লড়াইয়ে। দক্ষিণ এশিয়ার অন্যতম দুই প্রধান প্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান, তাদের মাঝে চলছে বৃহত্তর দ্বন্দ্ব। দুটি দেশ তাদের নিজ নিজ অবস্থানে বেশ শক্তিশালী হলেও কূটনৈতিক অঙ্গনে তারা কিছু শক্তিশালী বন্ধু গড়ে তুলেছে, যাদের আশ্রয়ে দুইটি দেশ আরও বেশি শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়েছে এবং একে অপরের চোখে চোখ রেখে লড়াই করছে ময়দানে। ভারত পাকিস্তান বর্তমান অবস্থানের মাঝে কৌশলে ভারতের পক্ষে অবস্থান নিয়েছে পরাশক্তি রাশিয়া। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন কলে পেহেলগাম ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়াও ভারত সফরের জন্য মোদী পুতিনকে যে নিমন্ত্রণপত্র দিয়েছেন সেটাও তিনি গ্রহণ করেছেন এবং শীঘ্রই আসবেন ভারত সফরে, যা ভারত সরকারের জন্য আশার আলো হয়ে দাঁড়িয়েছে বর্তমান অবস্থায়। কেননা রাশিয়া যে বিশ্বের অন্যতম পশ্চিমা পরাশক্তিময় একটি দেশ। ভারত রাশিয়ার গভীর সম্পর্ক নতুন কিছু নয়। তাদের সম্পর্ক মনের মিল শুরু হয়েছিল যখন সোভিয়েত ইউনিয়ন ছিল শক্তিশালী। আর আজ পর্যন্ত রাশিয়ার সঙ্গে ভারতের সেই পুরনো সম্পর্ক দুর্বল হয়নি, বরং সামরিক সহ প্রযুক্তিগত ক্ষেত্রে রাশিয়া হয়ে উঠেছিল ভারতের অন্যতম নির্ভরযোগ্য দেশ। ভারতের সামরিক ক্ষেত্রের বড় অংশ রাশিয়ার তৈরি অস্ত্র ও যন্ত্রপাতির উপর নির্ভরশীল। পাশাপাশি দুই দেশের মাঝে আছে অস্ত্র ব্যবসাও। রাশিয়ার কাছ থেকে ভারত যুদ্ধবিমান, সাবমেরিন, ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা পর্যন্ত ক্রয় করে, পরামর্শ নেয় কৌশলগতভাবে সব দিকে। ভারতের আরেক মিত্র দেশ যুক্তরাষ্ট্র, যে দেশ একটা সময় ভারতকে দেখত সন্দেহের চোখে। আর সেই আমেরিকা আজ ভারতের গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিত্র, বিশেষত প্রতিরক্ষা, প্রযুক্তি, বাণিজ্য, প্রতিরক্ষা সহ মোটামুটি প্রায় সব খাতেই আমেরিকার সাথে মোদী সরকার ভারতের গভীর সম্পর্ক। আমেরিকার শত্রু চীন বিরোধী কৌশলে আমেরিকার জন্য ভারত একটি গুরুত্বপূর্ণ অংশীদার। কোয়াড জোটে ভারতের সক্রিয় অংশগ্রহণ এবং চীনের প্রভাব ঠেকাতে ভারতের ভূমিকা যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে ভারতের কৌশলগত মূল্য বৃদ্ধি করেছে। ফলে ভারত পাকিস্তান সরাসরি যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র সরাসরি না হলেও পরোক্ষভাবে ভারতের পক্ষে থাকতে পারে। আর এর মধ্যে দুই মার্কিন কর্মকর্তা বর্তমান পাক ভারত পরিস্থিতি নিয়ে দাবি করেছেন পেহেলগামে ভারতের বিরুদ্ধে পাকিস্তান চীনা যুদ্ধবিমান ব্যবহার করেছে। চীনের তৈরি পাকিস্তানি যুদ্ধবিমান কমপক্ষে দুটি ভারতীয় সামরিক বিমান ভূপাতিত করেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটি লজ্জার। আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে। ভারতের সঙ্গে প্রতিরক্ষা খাতে ফ্রান্স ও ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। রাফাল যুদ্ধবিমান কিংবা ইসরায়েলি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনা ভারতীয় সামরিক বাহিনীর একটি অংশ হয়ে উঠেছে। এই কারণে যুদ্ধকালীন সময়ে এই দুই দেশ ভারতের অস্ত্র ও গোয়েন্দা সহায়তার প্রধান উৎস। ভারত ও ফ্রান্স এবং ইসরায়েল বন্ধুত্ব আজ আর শুধুই আনুষ্ঠানিক নয়, বরং একে বলা যায় তাদের ভরসার সম্পর্ক। এছাড়াও ভারতের মিত্র তালিকায় আছে জাপান, ভুটান, নেপাল। তারা ভারতকে সহযোগিতা করতে প্রস্তুত। এই তো গেল ভারতের শক্তিশালী বন্ধু দেশগুলো। পাকিস্তানও শক্তিশালী বন্ধু দেশের তালিকায় পিছিয়ে নেই। ভারতকে মোকাবিলার জন্য পাকিস্তানের সবচেয়ে আপন বন্ধু পরাশক্তি চীন। পাকিস্তানের সাথে তাদের দীর্ঘ সময়ের ঘনিষ্ঠ সম্পর্ক। অন্যদিকে ভারতের সাথে চীনের সম্পর্ক খুব বাজে, কেউ কাউকে ছাড় দিতে নারাজ। পাকিস্তানের অধিকাংশ সামরিক সহায়তা দিয়ে আসছে চীন। গত 5 বছরে পাকিস্তানের 81% অস্ত্র এসেছে চীন থেকে। এছাড়াও পাকিস্তানের সবচেয়ে দৃঢ় ও কৌশলগত মিত্র হল চীন। অর্থনৈতিক করিডর, অস্ত্র সরবরাহ এবং ভারতের বিরুদ্ধে যৌথ কৌশল, এই সব কিছুর পেছনে রয়েছে চীন। যুদ্ধ পরিস্থিতিতে চীন সরাসরি হস্তক্ষেপ না করলেও পাকিস্তানকে প্রযুক্তি ও গোয়েন্দা সহায়তা দিতে পারে। বর্তমান ভারত পাকিস্তান পরিস্থিতি নিয়ে চীন বেশ দুঃখ এবং উদ্বেগ প্রকাশ করেছে। ভারত পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ন্যাটোভুক্ত গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র তুরস্ক। তুরস্ক সরাসরি পাকিস্তানকে সমর্থন দিচ্ছে। পাকিস্তানে ভারতের সামরিক অভিযানকে উস্কানিমূলক পদক্ষেপ বলে জানিয়েছে দেশটি।
তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা অনেক দিনের পুরনো। তুর্কি প্রতিরক্ষা কোম্পানিগুলো পাকিস্তানের সাবমেরিন আপগ্রেড প্রকল্পে সহায়তা করছে। পাশাপাশি ড্রোন সহ নানা ধরনের সামরিক সরঞ্জাম পাকিস্তানে সরবরাহ করছে তুরস্ক। মুসলিম বিশ্বের নেতৃত্বে তুরস্ক পাকিস্তানের পাশে আছে সব সময়। পাকিস্তানের আরেক বন্ধু রাষ্ট্র সৌদি আরবের সাথে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে তাদের। অর্থনৈতিক ও সামরিক কারণে পাকিস্তান সমর্থন পাবে এই দেশগুলো সরাসরি অংশগ্রহণ না করে মানবিক ও আর্থিক সহায়তার মাধ্যমে পাকিস্তানকে সহযোগিতা করবে। দিন শেষে ভারত পাকিস্তান এই মহা লড়াইয়ের মাঝে আন্তর্জাতিক পক্ষগুলো তাদের স্বার্থে এবং সুবিধা অনুযায়ী পক্ষ নিচ্ছে ভারত এবং পাকিস্তানের। তবে বলতে হয়, ভারতের কূটনীতি আজ বিশ্বব্যাপী। তাদের আছে যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপান, রাশিয়া, এমনকি ইসরায়েলের মতো বৈচিত্র্যপূর্ণ মিত্র। ভারত বৈশ্বিক ফোরামগুলোতে যেমন G20, ব্রিক্স, এসসিও সবখানে সক্রিয় আছে। অন্যদিকে পাকিস্তানের মিত্রগণ অপেক্ষাকৃত সীমিত। মূলত চীন ও কিছু মুসলিম দেশ ঘিরেই তাদের অবস্থান। পশ্চিমা বিশ্বের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক তেমন একটা নেই বললেই চলে। আর এই অবস্থায় যদি যুদ্ধ শুরুই হয়ে যায়, তাহলে উভয় দেশের বন্ধু রাষ্ট্রগুলো ছাড়াও জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধ থামানোর জন্য কূটনৈতিক চাপ সৃষ্টি করবে ভারত এবং পাকিস্তানকে। পশ্চিমা দেশগুলো, বিশেষত ইউরোপীয় ইউনিয়ন, চাইবে যাতে এই যুদ্ধ ছড়িয়ে না পড়ে এবং মানবিক বিপর্যয় রোধ করা যায়। কারণ যুদ্ধ মানেই লাখো মানুষের প্রাণহানি ও সংকট। ভারত পাকিস্তান সর্বাত্মক যুদ্ধ কেবল এই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলোর মধ্যেও টানাপোড়েন সৃষ্টি করবে এটি। বিশেষ করে চীন এবং যুক্তরাষ্ট্রের মাঝেও এক স্নায়ু লড়াই শুরু হবে। যুক্তরাষ্ট্র একদিকে চীনকে মোকাবেলা করতে ভারতকে আশকারা দিচ্ছে, অন্যদিকে চীন নিজের বিনিয়োগ ও পৃষ্ঠপোষকতা বাড়িয়ে যাচ্ছে পাকিস্তানের জন্য। একই সময় সীমান্তে জায়গা নিয়ে চীন আর ভারতের মধ্যে সম্পর্ক দিন দিন খারাপ হচ্ছে। মাঝে মধ্যে দুই দেশের সেনারা জড়াচ্ছে সংঘাতে। ডোনাল্ড ট্রাম্প শুল্ক যুদ্ধ শুরু করার পর দুই পরাশক্তি চীন আর যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক স্মরণকালের মধ্যে খারাপ অবস্থায় গিয়ে ঠেকেছে। আর এখন ভারত পাকিস্তান দ্বন্দ্বে পরাশক্তি দুই দেশ চীন এবং যুক্তরাষ্ট্রের স্নায়ু লড়াই চলছে। ভারত পাকিস্তান বর্তমান অবস্থা নিয়ে বিশ্বের অনেক দেশ নিজেদের অবস্থান অনুযায়ী বিবৃতি দিয়েছেন। আর সেখানে উঠে এসেছে উভয় দেশের মাঝে শান্তি ফিরিয়ে আনা। আর জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ভারত পাকিস্তানের পরিস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার মুখপাত্র বলছেন, নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তে ভারতের সামরিক অভিযানের বিষয়ে মহাসচিব খুবই উদ্বিগ্ন। তিনি দুই দেশকে সামরিক দিক থেকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। এমনকি ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের ভার বিশ্ব বহন করতে পারবে না।